উনি স্বীকার করেছেন যে এই দেশে শেখ হাসিনার মতো এত উন্নয়ন আর কেউ করেনি। যে উনি কত ক্ষমতাধর। তিনি হচ্ছেন জামাতে ইসলাম মনোনীত এমপি। উনি পটুয়াখালীর বাউফল আসনের এমপি মিস্টার শফিকুল ইসলাম মাসুদ। তিনি গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং সেখানে তিনি বক্তৃতা দেন। এবং বক্তৃতা দেওয়াকালে তিনি যে কথাগুলি বলেছেন সে কথাগুলো আমি আপনাদেরকে আগে পড়ে শোনাতে চাই। আপনারা শুনুন উনি কী বলেছেন। উনি বলেছেন এক পর্যায়ে 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে। এগুলো উনি করেছেন। একজনকে চেয়ার থেকে সরিয়ে দিয়েছেন, আরেকজনকে চেঞ্জ করে দিয়েছেন। একজন পুলিশের উপজেলা থানা প্রধান, আরেকজন সেনাবাহিনীর মেজর, এবং উভয় ক্ষেত্রে তার সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। তিনি আরও বলেছেন কি দেখেন, অনেকে বলে ভোটে এমপি হইছেন, আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না, পাওয়ার দেখাইবে 5 লক্ষ মানুষ। মানে ঠিক আছে, মানুষ পাওয়ার দেখাবে, কোনো সমস্যা নাই, আপনাকে কেউ পাওয়ার দেখাতেও আসবে না, এটাও আপনার প্রত্যাশা বাস্তবায়িত হোক, কোনো আপত্তি নেই আমার। কিন্তু আমার আপত্তি হলো আপনি যখন বলেন যে আপনি কেবল ভোটে এমপি হন নাই, পাওয়ারে এমপি হয়েছেন, তখন আমরা একটু আতঙ্কিত হই। আতঙ্কিত হই এই কারণে যে আমাদের জানা ছিল না যে পাওয়ারে এমপি হওয়া যায়। আমরা সব সময় জানি যে এমপি হতে হয় ভোটে, ভোট বেশি পাবেন এমপি হবেন। এখানে পাওয়ার খাটানোর জায়গাটা কোথায়? নাকি আপনি ভোটের বাইরেও পাওয়ার খাটিয়েছেন, সেই পাওয়ারের মাধ্যমে এমপি হয়েছেন, তাহলে তো আপনি অবৈধ এমপি। তাহলে তো আপনি যথাযথ নির্বাচনের মাধ্যমে হন নাই। যথাযথ নির্বাচন তো পাওয়ার দেখানোর কোনো সুযোগ নাই, আপনি কিন্তু দেখান নাই। আপনি পাওয়ার খাটাইয়া এমপি হয়েছেন বলে নিজেই দাবি করছেন। আমি তো মনে করি এই ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশনের এখন দেখাশোনা করা উচিত। উনি কি বলছেন আসলে এগুলো? এবং উনি কাউকে হুমকি দিতে যায়, কাউকে সমালোচনা করতে যেয়ে নিজের সম্পর্কে কিছু কথা বলেছেন। উনি বলেছেন শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে যাই না নিয়েন, শেখ হাসিনার কাছে জিজ্ঞাসা করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। ভাই শেখ হাসিনার কাছে পাবো কোথায়? আপনি যে শেখ হাসিনার কাছে জানতে বললেন, আমার খুব জানার ইচ্ছা আপনি কি জিনিস, কিন্তু আমি কি করে জানবো? শেখ হাসিনা তো নাই এই দেশে, সে তো ইন্ডিয়ায় চলে গেছেন। এখন শেখ হাসিনার কাছে আমি কী জানবো? আচ্ছা মিস্টার মাসুদ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার নামের সঙ্গে আমার নামের একটু মিল আছে, এই জন্য আমি একটু কৌতূহলী হয়ে উঠেছি আপনার ব্যাপারে। শেখ হাসিনা যখন দেশে ছিলেন, শেখ হাসিনা যখন এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাহলে উনি আপনার ক্ষমতা টের পেয়েছিলেন? তখন আপনি কী ছিলেন ভাই? শেখ হাসিনার আমলে আমি তো কখনো শুনিনি যে শেখ হাসিনা শফিকুল ইসলাম মাসুদের ভয়ে কাঁপছেন। তাহলে আপনি কী জিনিস আসলে ভাই বুঝতে চাই। আবার আরেকটা যে উনি যে কী জিনিস এটা প্রমাণের জন্য আরেকটা কথা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে যাইনেন, ওইখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞাসা করেন শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। মানে একজন সবচেয়ে বড় সন্ত্রাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তিনি জানেন যে আপনি কি জিনিস। এই যে একজন সন্ত্রাসী জানেন আপনি কি জিনিস, আর কেউ জানে না, এটা কি আপনার জন্য বাড়তি কোনো সম্মান বয়ে আনে? আমি বুঝতে পেরেছি আপনি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন, কিন্তু এই উত্তেজনা আপনাকে কোথায় ওঠাচ্ছে অথবা কোথায় নামাচ্ছে সে বিষয়ে কি কোনো খেয়াল আছে? ভাই মাসুদ সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখুন আর আগের মতো না। আপনি কিন্তু এখন কেবল জামাত নেতা তা না, কিন্তু আপনি এখন একজন সংসদ সদস্য। ওই এলাকায় যারা জামাত না করেন আপনি তাদেরও সংসদ সদস্য। কিন্তু এমন কিছু কেন বলেন যার মাধ্যমে সংসদ সদস্য হিসাবে আপনার যে অবস্থান সে অবস্থানটা ক্ষতিগ্রস্ত হয়? কেন বলেন?
তবে উনি শেষ দিকে কিছু কথা বলেছেন যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা আপনাদের একটু শেয়ার করি। এটা অতটা বিতর্কিত না, আমার এই কথাটা পছন্দ হয়েছে। উনি বলেছেন, শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা, কিন্তু পারে নাই কেন? আমার সেই কথাটা পছন্দ হয়েছে। এই কথাটার মাধ্যমে আপনি একটা সত্য কথা বলছেন যে কেবল উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকার জন্য আরও কিছু বিষয় লাগে। মানুষের আত্মসম্মান নিয়ে বাঁচার যে অধিকার, সেই অধিকারটা যদি সম্মান না করতে পারে কোনো সরকার, তাহলে সেই সরকারের জন্য টিকে থাকা আসলেই কঠিন হয়। যেটা উনি ওনার পরের সেন্টেন্সগুলোতে বলেছেন। তিনি বলেছেন, শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না, মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। চমৎকার কথা, আমি আপনার সঙ্গে একমত, আমি টোটালি একমত যে অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা যাবে না। মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, জনগণের অধিকার দিতে হবে। খুব ভালো বলছেন, কিন্তু এটা বলতে যে উনি আরেকটা কথা কিন্তু এই ফাঁক দিয়ে কিন্তু বলে ফেলেছেন, যেটা নিশ্চয়ই দর্শক আপনারা খেয়াল করেছেন, আমিও পড়েছি। সেটা হলো, উনি স্বীকার করেছেন যে এই দেশে শেখ হাসিনার মতো এত উন্নয়ন আর কেউ করেনি। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তো এখন যদি পরবর্তী কোনো সরকার যারা থাকবে ক্ষমতায়, যেমন ধরেন আপনারা আছেন, অথবা বিএনপি আছে, অথবা যে কেউ থাকুক, তারা যদি তাদের আমলে যদি জনগণ ফিল করে যে তাদের অধিকার অর্জিত হচ্ছে না, তাদের মত প্রকাশের স্বাধীনতা তাদের চাহিদা অনুযায়ী হচ্ছে না, যদি জনগণ ফিল করে, তখন কিন্তু জনগণ আগের সরকারের এবং এই সরকারের উন্নয়নের তুলনা করতে থাকবে। সেই তুলনায় আপনারা কোথায় থাকবেন সেটা একবার একটু মাথায় রাখেন। এটা এই সরকারকেও আমি মাথায় রাখার জন্য অনুরোধ করছি। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো সুস্থভাবে যে